আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা একসঙ্গে করা যাচ্ছে না, একটু কেটে কেটে আমি দিচ্ছি। এর পরবর্তী যেটা সেটা আমি আবার শুরু করছি। পরের স্তবকটা দেখো। চলে দোয়েলের শীষ, শালিকের গীত, খঞ্জনা মাঝে মাঝে করে যায় নৃত্য। মাছরাঙা আসে যায় লয়ে কাঠঠোকরায়, চিলেরা ডাকে সব হরষিত চিত্ত। মানে দোয়েল শীষদা, এখানে আবার কে কোন কোন পাখির নাম বলছেন? প্রথম প্যারাতে তো আমরা দেখলাম পায়রা, হাঁস, কাক, কোকিল। প্রথম স্তবকে এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে যে প্রথম স্তবকে কোন কোন পাখির উল্লেখ করা আছে, আর দ্বিতীয় স্তবকে কোন কোন পাখির উল্লেখ করা আছে। দ্বিতীয় স্তবকে দেখো দোয়েল, দোয়েল কি করে? শীষ দেয়। শালিক, শালিক কি করে? গীত করে, মানে গান করে। খঞ্জনা, খঞ্জনাও কিন্তু পাখির নাম। দেখো খঞ্জনা বানানটা কিন্তু খুব ভালো করে করতে হবে। খ ইয় জয় দন্তের নয়াকার, খঞ্জনা। খঞ্জনা কি করে? খঞ্জনা পাখি নাচে, নৃত্য করে। মাছরাঙা, মাছরাঙা আসে যায়। মাছরাঙার কাজ তো ছোঁ মেরে পুকুরের ওপর থেকে, নদীর ওপর থেকে মাছ তোলা। লোয়ে কাঠঠোকরায়, কাঠঠোকরাকে নিয়ে। কাঠঠোকরা পাখি কাঠঠোকরায় গাছের ডালে বসে। আর তারপর চিলেরা আসে, চিলেরা ডাকে সব হরষিত চিত্ত। হরষিত মানে আনন্দিত, আর চিত্ত মানে হচ্ছে মন। আনন্দ চিত্তে চিলেরা ডাকাডাকি শুরু করে। তাহলে দ্বিতীয় স্তবকে কিন্তু দোয়েল, শালিক, খঞ্জনা, মাছরাঙা, কাঠঠোকরা, চিল, 1 2 3 4 5 6টা পাখি, 6টা পাখির উল্লেখ পেলাম এবং তাদের কাজগুলোরও উল্লেখ পেলাম। তাহলে কোন স্তবকে কোন কোন পাখি এবং তাদের কি কি কাজ, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। শেষের স্তবক দেখো। দল বেঁধে টুনটুনি আসে হেথা চড়তে, বাবুইরা তাল গাছে লাগে বাসা গড়তে। বেনে বুড়ি মারে ডুব, পুণ্যটা করে খুব, ফিঙে আসে বেছে বেছে শুঁয়ো পোকা ধরতে। এই দেখো শেষের স্তবক বা তৃতীয় স্তবকে যে যে পাখির নাম হচ্ছে সেটা হচ্ছে টুনটুনি, বাবুই পাখি, বেনে বুড়ি, ফিঙে, 4টে পাখির নাম আমরা পাচ্ছি। দল বেঁধে কি করে? টুনটুনি পাখি আসে হেথা চড়তে, মানে চড়ে বেড়াতে। মা বাবারা যখন বলে না, ধর পড়াশোনা করছিস না, চড়ে চড়ে বেড়াচ্ছিস, মানে কোনো কাজ নেই, ঘুরে বেড়ানো, এইটা হচ্ছে পাখিদের ক্ষেত্রে চড়ে বেড়ানো। এরকম বাবুইরা কি করে? তাল গাছে বাসা গড়তে, গড়তে মানে তৈরি করতে। তাল গাছে বাবুই পাখিরা বাসা তৈরি করতে আসে। বেনে বড়িও একটা পাখির নাম। বেনে বড়ি ডুব করে পুকুরে বা নদীর জলে ডুব মারে। তাহলে কবি বলছেন আমরা যে গঙ্গা স্নান করে বা গঙ্গায় ডুব মেরে কি করি? পুণ্য অর্জনের জন্য মানুষজন, ঠাকুমা, দিদিমা, কাকিমা, মাসিমারা সবাই গঙ্গা স্নানে যায়। দেখবে গঙ্গা স্নানে যায়, গিয়ে ডুব মারে। এটা ছোট বন্ধুরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা আছে, তো সেখানে দেখে থাকবে যে ওরকমভাবে পুণ্য অর্জন করে। প্রচুর মানুষ সকালবেলা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করে। হ্যাঁ, আচ্ছা, এবার বেনে বুড়ি কী করছে? বেনে বুড়ি ডুব মারছে, আর কবির মনে হচ্ছে খুব পুণ্য করছে, খুব